নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অত্যন্ত গোপনে এবং তাড়াহুড়ো করে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করায় এর স্বচ্ছতা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে, যা জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার পথ আরও প্রশস্ত করেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি একটি সুদূরপ্রসারী এবং অসম বাণিজ্যিক চুক্তি হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের একটি বাধ্যগত বাজারে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে, কারণ 18.5 বিলিয়ন ডলারের কৃষিপণ্য ও জ্বালানি আমদানির যে কঠিন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে তা দেশের ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর অসহনীয় এক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে স্থানীয় কৃষকদের স্বার্থ উপেক্ষা করেই তুলা, ভুট্টা বা সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে শূকরের মাংস আমদানির মতো সংবেদনশীল বিষয়কে চুক্তিতে স্থান দেয়া চরম অবিবেচনাপ্রসূত একটি সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হয়। বোয়িং উড়োজাহাজ কেনার বাধ্যবাধকতা এবং জাতীয় সার্বভৌমত্বের সাথে জড়িত বন্দর ব্যবহারে অস্পষ্ট শর্তগুলো দেশকে ভূরাজনৈতিকভাবে একটি নির্দিষ্ট বলয়ের উপর নির্ভরশীল করে তুলবে। সর্বোপরি একটি দেশের স্থায়ী নীতিগত বা বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত ছিল, যা ডক্টর ইউনূসের সরকার লঙ্ঘন করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।